এই ভাইরাল সুজির চিতই পিঠে করতে গিয়ে আমার সাথে যে কাণ্ডটা হলো, অবাক করা একটা কাণ্ড। তো এইটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এই সুজির চিতই পিঠা মানে এই রকমটা কেন হচ্ছে, এর পিছনের কারণটা কি। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত। তো এই সুজির চিতই পিঠা আমি এই প্রথমবারই ট্রাই করছি, জানি না কেমন হবে। তো এখানে নিয়েছি 1 কাপ মতো, মানে এই চায়ের কাপের 1 কাপ মতো সুজি। তোমরা যেটা মেপেই নেবে না কেন সেটা যেন পরিমাপটা ঠিকঠাক হয়। বাটি হোক, যে কোনো কাপই হোক না কেন, মেজারমেন্ট কাপ হোক। তো আমি এই চায়ের কাপ মেপে নিলাম, সেই জন্য 1 কাপ মতোই নিয়েছি। আমি প্রথমবার যেহেতু ট্রাই করছি, 1 কাপ মতো নিলাম। আর এই কাপ মেপেই 1 কাপ মতো জল দিয়ে দিলাম। বেশ ভালোভাবে মিশিয়ে এটাকে ভিজতে দেবো। এভাবে এই সুজিটাকে ভিজতে দেবো, খুব বেশিক্ষণ নয়, মানে 10-15 মিনিট রাখলেই হবে। 15 মিনিট মতো এটা ঢেকে রাখতে হবে। আর এইটা করতে গিয়ে আমার কাছে যে কাণ্ডটা হয়েছে, তোমাদের কাছে আমি এখন স্টেপ বাই স্টেপ সবই শেয়ার করব, নইলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, চলো এবার হচ্ছে আমি 10 মিনিট, পাক্কা 10 মিনিট রেখেছিলাম। 10 থেকে 15 মিনিটই ধরো। 10 মিনিট পরে যে জলটাই দিয়েছিলাম, দেখো পুরো জলটা মানে সুজিটা খেয়ে একদম পুরো ডাবল হয়ে গেছে, ফুলে একদম একটা আঠালো ভাব চলে এসছে। তো এইবার যেটা করতে হবে, মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে এইবার সেই দেখো ভেজানো সুজিটাকে আমি মিক্সার জারের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে দেওয়ার পরে এখানে কিন্তু আর সেরকম কোনো কিছুই দেব না, মানে একদম কোনো কিছুই দেব না সেটা নয়, মানে শুধু সুজির সাথে অন্য যেটা মেশাবো সেটা হচ্ছে এই নুন দেব। আর হচ্ছে যেটা দেব সেটা এই 1/2 চামচ মতো বেকিং পাউডার দিলাম, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আর এখানে প্রথমে তো 1 কাপ জল দিয়ে ভিজিয়েছি, আর 1/2 কাপ মতো জল দিয়েছি, আর কোনো কিছু অ্যাড করিনি। কিন্তু তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার কথায়, আমি জলটা যখন দিয়ে এটাকে পেস্ট করতে গেছি, আমার সেই সময় কিন্তু ক্যামেরাটা অফ ছিল, তোমাদের সাথে দেখাতে পারিনি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কখন কোন কাজটা করছি, কি কি দিচ্ছি তোমরা বুঝতে পারবে। মানে আমার এটা অফ ছিল বলেই তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে কিছু মেশানো আছে, আরও কিছু। যাই হোক, পুরো সুজিটাই দিয়েছি। আর এই জারটা ধুয়ে আরেকটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর এইবার এর ঘনত্বটা কিন্তু দেখেই কিন্তু বুঝতে পারবে। এইবার যে কাজটা বললাম যেটা করতে হবে, সেটা হচ্ছে একদম কন্টিনিউ এই হাতা করে যতটা উঁচু করে পারো এভাবে উপর থেকে ব্যাটারটাকে ফেলতে হবে। আর পুরো ব্যাটারটা যেন এরকম বাবলস তৈরি হয়ে যায়, এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে। এইবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর আগে থেকে একটা বাটির মধ্যে 1 চামচ তেল আর জল মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি ব্রাশ করে দিচ্ছি। আমার মনে হয় সেটা আলাদা করে দেখানোর কিছুই নেই, সেই জন্য আমি কিন্তু তোমাদের এটা দেখাইনি। তো তারপরে আমি যেটা করছি, 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু শুধু সুজি, বেকিং পাউডার, নুন নিয়ে আছে, আর কোনো কিছু অ্যাড করিনি। আমি যেটা করবো একটু পরেই করব। এবার ব্যাটারটা দিয়ে এটা ঢেকে রাখলাম, 1-2 মিনিট ঢেকে রাখলেই হবে। তো পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম কিন্তু কোথাও খামতি নেই, মানে জালি জালি ভাবও এসছে, হালকা একটু ফুলেওছে। তো গ্যাস মানে কড়াইটা প্রথমে কি করতে হবে, একদম অতিরিক্ত গরম করা যাবে না, মিডিয়াম গরম করে তারপরে লো টু মিডিয়ামে রেখে এটা করতে হবে। এইবার যে কাজটা, 3 চামচ মতো ময়দা দিয়েছি, মানে আমি একটু মন ভোলা বলতে গেলে। ময়দাটা যখন দিয়েছি সেই সময়ও আমি দেখলাম ক্যামেরাটা অফ ছিল। তোমরা হয়তো ভাববে বারবার এটা ক্যামেরাটা অফ, ইচ্ছে করে এটা করছে। একদম না, বিশ্বাস না করলে আমার কিচ্ছু করার নেই, একদম এই কাজটা আমি করিনি। তো যাই হোক, ক্যামেরাটা অফ ছিল। আর এখানে দেখো, আর যে 1/2 কাপ জল ছিল সেটাও দিলাম, মানে মোট পুরোপুরি 2 কাপ জল লাগলো। বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। আর এইবার যেটা করতে হবে, সেই হাতা দিয়ে একই রকম কাজ করব। একদম হাতা দিয়ে উঁচু থেকে ব্যাটারটা এইভাবে ফেলতে হবে, একদম পাক্কা 1 থেকে 2 মিনিট এই যে বাবলস এইটা তৈরি করতে হবে। এই কাজটা করলে একদম পুরো জাদুর মতো পিঠে তৈরি হবে। তোমাদের কাছে বললাম যে কেন, মানে কোন কারণে বেকিং পাউডার আমি দিয়েও ট্রাই করে দেখেছি, ওই রকমটা হয়নি। কিন্তু পুরো ব্যাটারটা যদি এইভাবে একদম 2 মিনিট ধরে বাবলস করে দেওয়া যায়, তারপরে আবার ঠিক একই রকমভাবে 1 হাতা দিয়ে ঢেকে যদি তুমি পিঠেটা তৈরি করো, সেই পিঠেটা দেখেই তুমি অবাক হয়ে যাবে। এত সুন্দর পিঠে, তুমি দেখো পুরো জালিদার ভাব, আর কি সুন্দরভাবে ফুলেছে। আর ভিতরটা যেটা হয়েছে আমি তো পরে দেখাচ্ছি, পিছন দিকটা দেখো অসম্ভব ভালো হয়েছে। একই রকমভাবে আমি আর একটাও তোমাদের করে দেখাচ্ছি। ঠিক 1 হাতা ব্যাটার দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম, না লো না হাই। এইভাবে প্রত্যেকটা পিঠে
একদম আমি তৈরি করে নিচ্ছি, অসম্ভব ভালো। তো চলো একই রকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, আর পিঠেগুলো দেখো একদম স্পঞ্জি হয়েছে, এত সুন্দর হয়েছে, ভাবাই যায় না এই কড়াইতে এত সুন্দর পিঠে হয়। ফার্স্টে যে পিঠেটা শুধু সুজি দিয়ে করেছিলাম, এই পিঠেটাও কিন্তু খারাপ হয়নি। আমি একবার এটা মানে মাঝখান থেকে একটু ভেঙে দেখেছি, তারপরে তোমাদের আবারও ভেঙে দেখাচ্ছি সাইড থেকে। এটাও কিন্তু ভিতরে সেই জালি জালি ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে এসছে, এটাও কিন্তু খামতি নেই, খুব ভালো হয়েছে। তো আর ময়দা যেটা একটু মিশিয়ে যে জিনিসটা করা হলো, একটু 1 চামচ ময়দা, সেই পিঠেটা দেখো ভিতরটা মনে হচ্ছে ফুলের মতো সাজানো রয়েছে, অসংখ্য। এই পিঠে যদি দুধে দেওয়া হয় তা মানে বলাই যাবে না, এত সুন্দর পিঠে। তো এটাই শেয়ার করার ছিল। তো তোমরা এই শীতে একবার ট্রাই করো, যখন খুশি তখন করতে পারবে, একদম 5 মিনিটে তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর আজ আমি এটা সার্ভ করব খেজুরের গুড় দিয়ে, মানে যে ছোলা গুড়টা সেটা দিয়ে। তোমরা এটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো, মাংস যে কোনো সবজি দিয়েও খেতে পারো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।